নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সিবিআই টাকা নিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অভিযোগ নির্যাতিতার পরিবারের। কোন নির্যাতিতার কথা বলা হচ্ছে? আরজি করে হবু ডাক্তার, মানে জুনিয়র ডাক্তার, সেই ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং শুধু তাই নয়, তাকে রেপ করা হয়েছিল। রেপ করে তারপর নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর বিরুদ্ধে বড় অভিযোগ। মৃত চিকিৎসকের বাবা মায়ের তাদের অভিযোগ, সিবিআই টাকার বিনিময়ে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকেও চিঠি লিখেছেন নিহত চিকিৎসকের বাবা মা। তারা বলেন, মেয়ের খুনের প্রকৃত বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করব। আমাদের কাছে খবর এসেছে সিবিআই টাকার বিনিময়ে আসল ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে। এই অভিযোগ যেই মুহূর্তে করেছে, সেই মুহূর্তে তার পরে কুণাল ঘোষ কিন্তু আবার তিনি তার প্রতিক্রিয়া দিচ্ছেন। কুণাল ঘোষের প্রতিক্রিয়া শুনলে অবাক হতে হয়। কুণাল ঘোষ বলছেন যে ঘটনার পরই তদন্তে নেমে কলকাতা পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল। তারপরেও কলকাতা পুলিশের হাত থেকে তদন্ত সিবিআই হাতে তুলে দেওয়ার জন্য আদালতে সওয়াল করেছিলেন নির্যাতিতার পরিবার। এখন তারা সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন তুললে তো তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। কুণাল ঘোষ অ্যাকচুয়ালি 3.5 বছরের একজন জেল খাটা আসামি। তার বুদ্ধিতে যেটা আসবে সেটাই তিনি বলবেন, এটাই স্বাভাবিক। এবং প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি করেন? দালালি করেন, চামচেপানা করেন। স্টুডিওতে বসে বসে তিনি নানান রকমের নানান মানুষের খুঁত ধরার চেষ্টা করেন। কে কি ভুল বলছেন, কে ঠিক বলছেন, কার কতটা ভুল হয়েছে, কার কতটা ঠিক হয়েছে। কিন্তু একবারও নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেখেন না যে তিনি যেটা বলছেন তার পরিবারের লোকেরাও তো শুনছে, সেটা দেখে হাসছে না তো? তারা হাসির খোরাক বানাচ্ছে না তো এই কুণাল ঘোষকে, যে কুণাল ঘোষ প্রতিদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন? এই লজ্জাবোধ সামান্যটুকু যদি থাকতো তিনি কিন্তু চুপ করে থাকতেন। কিন্তু আমরা দেখছি কি, কুণাল ঘোষ বলছেন যে নির্যাতিতার পরিবার তারা পুলিশের হাত থেকে আইনি ভাবে একেবারে সরাসরি সিবিআই তদন্তের জন্য আবেদন করেছিল কোর্টে এবং পুলিশের হাত থেকে সেই তদন্তভার সিবিআই হাতে দেওয়া হয়েছে। এখন সিবিআই এর ক্ষেত্রেও অভিযোগ তুলছেন, তাহলে তো মুশকিল ব্যাপারটা হয়ে যাচ্ছে। আমরা একটা উদাহরণ দিই দর্শক, যে উদাহরণটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে অনেকটাই খাটে বলা যেতে পারে। কুণাল ঘোষ তিনি একজন চোর, 3.5 বছরের জেল খাটা আসামি। তিনি সারদা কাণ্ডে জেল খেটেছেন, এটা প্রমাণিত, একেবারে সবাই দেখেছেন। এবং তিনি যে সারদার মাথায় বসতেন একেবারে স্পষ্ট। কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেটা দেখিনি। এখন দেখা যাচ্ছে কার্যক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুণাল ঘোষ চোর, এটা প্রমাণিত। কিন্তু মমতা ব্যানার্জির চোর, এটা কি প্রমাণিত? প্রমাণিত নয়। কারণ না পুলিশ তাকে জেলে জেলে ঘুরিয়েছে, না সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত। কিন্তু তারপরেও কি আমরা এটা বলতে পারি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৎ? এই কথাগুলো বলা যায়? কারণ এই কথাগুলো বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে হোর্ডিং এ লিখতেন সততার প্রতীক, সেই লেখাটা দেখবেন মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছেন। কে তাকে বারণ করেছে? কোন মানুষ যারা এই খবর শুনছেন এমন একজন মানুষ বলতে পারবেন যে আপনি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলেছেন যে ভাই সততা লিখবে না, সততার প্রতীক মমতা ব্যানার্জি লিখবেন না? কারণ সে নিজেই বুঝতে পেরেছে যে তিনি সততার প্রতীক নন, তাই তিনি নিজেই সততার প্রতীকটা সরিয়ে দিয়েছেন। তার মানে কি? তার মানে কুণাল ঘোষ চোর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও চোর। কিন্তু
এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির ক্ষেত্রে প্রমাণিত নয়। কেন না, তিনি একজন মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে আঙুল তুলতে গেলে অনেক কিছু তথ্য প্রমাণ হাতে রেখে কথা বলতে হবে। কারণ হাতে যদি আমার কাছে প্রমাণ না থাকে, তাহলে মুখ্যমন্ত্রী কি করবেন? পাল্টা পুলিশকে দিয়ে আমাকে লেলিয়ে দেবেন, এটাই স্বাভাবিক। এবং সেই কাজটাই কিন্তু নির্যাতিতার বাবা মারা করেছিলেন। নির্যাতিতার বাবা মারা প্রথমে বুঝতে পেরেছিলেন যে পুলিশ যেভাবে তদন্ত শুরু করলো, তাতে করে প্রথমেই মনে হয়েছে পুলিশ এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাই তড়িঘড়ি তারা কলকাতা হাইকোর্টে গেছিলেন এবং কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলা পুলিশের হাত থেকে সিবিআই হাতে দিয়েছিলেন, কারণ তাদের বিশ্বাস ছিল যে সিবিআই সঠিকভাবে তদন্ত করবে। কিন্তু কার্যক্ষেত্রে যেটা আমরা দেখছি, শুধু নির্যাতিতার বাবা মা নয়, আজকে শুধু আরজি কর কাণ্ড নিয়ে নয়, রাজ্যের বুকে যতগুলো দুর্নীতি হয়েছে প্রতিটা দুর্নীতির ক্ষেত্রে সিবিআই পক্ষপাতদুষ্ট এবং কারণ না কারণ অঙ্গুলি হেলনে চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টে যতগুলো মামলা হয়েছে সিবিআই এর বিরুদ্ধে, প্রত্যেকটা মামলাতে সিবিআই কে একেবারে তুলনা করেছে কলকাতা হাইকোর্ট। যতগুলো মামলা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি প্রদান নিয়ে, দুর্নীতি নিয়ে, প্রতিটা মামলাতে আমরা দেখেছি সিবিআই কে তুলনা করেছে কলকাতা হাইকোর্ট। তার মানে কি? তার মানে কলকাতা হাইকোর্টও বুঝতে পারছে যে সিবিআই কাজ করছে না। কেন করছে না সেটা কে দেখবে? যিনি দেখবেন তিনি দেখছেন না। তাই সিবিআই শুধুমাত্র যে আরজি কর কাণ্ডে পক্ষপাত দুষ্টতা দেখাচ্ছে তা কিন্তু নয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়েদের তাদের মনে হয়েছিল, সিবিআই এর প্রতি তাদের আস্থা ছিল যে ভারতবর্ষের একটা বিখ্যাত সংস্থা, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই সংস্থা কখনো তার যে দাবি সেই দাবি অনুযায়ী তদন্ত করবে না, এটা তারা ভুলেও ভাবেনি। কিন্তু দুর্ভাগ্য, এখন দেখা যাচ্ছে আজকে 1 বছরের উপর হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত সঠিক কিনারা করতে পারেনি সিবিআই। একটা খুন, একটা রেপ করে খুন, এবং সেই ঘটনা যেটা বাড়ির ভেতর ঘটেছে বলে প্রমাণিত, সেই ঘটনাকে এখনো পর্যন্ত সঠিকভাবে চার্জশিট দিয়ে প্রমাণ করতে পারলো না সিবিআই যে কারা কারা দোষী। শুধুমাত্র একজনের উপর অঙ্গুলি হেলন দিয়ে, একজনকে সাজা শুনিয়ে দিয়ে বাকি সবাইকে রেহাই করে দেওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা কিন্তু সত্যি। এবং মানুষও বিশ্বাস করেন যে একটা সিভিক ভলেন্টিয়ার তিনি এই পুরো কাণ্ডটা ঘটিয়েছেন, এটা কোনোভাবেই হতে পারে না। তাই কুণাল ঘোষ যে বুদ্ধিতে প্রতিদিন দর্শকের সামনে, সাধারণ মানুষের সামনে কপচান, সাধারণ মানুষের সামনে বক্তব্য রাখেন এবং তার বক্তব্যটাকে এমন ভাবে চালাবার চেষ্টা করেন যে বাংলার মানুষ একেবারে গাধা, বাংলার মানুষ কিছু বোঝে না, বাংলার মানুষ মূর্খ, বাংলার মানুষকে কুণাল ঘোষ যা বোঝাবেন সেটাই বাংলার মানুষ বুঝবে, এই কথাটা কিন্তু কুণাল ঘোষও ভুলে যাচ্ছেন। তাই কুণাল ঘোষ একেবারে নির্দ্বিধায় প্রতিদিন প্রতিটা মুহূর্তে যখনই কোনো বিতর্কিত মন্তব্য হবে, যখনই কোনো সংবাদ হবে, সেই সংবাদের বিশ্লেষণ করতে শুরু করে দেন। তিনি নিজেকে মনে করেন সব জানতার জানোয়ার, যেটা বলা হয়। তো সেই রকম পরিস্থিতি কিন্তু কুণাল ঘোষের চলছে। এবং সব থেকে দুর্ভাগ্য হচ্ছে আরজি করে নির্যাতিতার মা বাবারা এখনো পর্যন্ত তারা তাদের যে দাবি ন্যায় বিচার, সেই বিচার কিন্তু রাষ্ট্র দিতে পারেনি। সে পশ্চিমবঙ্গ সরকার হোক এবং ভারত সরকার হোক, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যখনই দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, আজকে 26,000 ছেলেদের চাকরির ভবিষ্যৎ তাদের চলে গেছে। এই 26,000 ছেলেদের সাথে কয়েক লক্ষ পরিবার জুড়ে আছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। অথচ তারপরেও কি করে বিরোধী থেকে শাসক সবাই মুখ বুজে সহ্য করছে, চুপ করে আছে, এটাই একটা বড় ভাবনার বিষয়। শুধুমাত্র ধান্দা, শুধুমাত্র ভোটের অঙ্ক করছেন সবাই, যে আমি যদি প্রতিবাদ করি এইভাবে করবো তাহলে ভোট পাবো, এইভাবে করলে ভোট পাবো, এইভাবে করলে ভোট পাবো না। এই ভোটের অঙ্কের চক্করে সাধারণ মানুষকে কোন জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে সেটা একবারও জানার চেষ্টা করছেন না।
শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। তাই প্রত্যেককে আমরা একটাই কথা বলবো, যে যদি মানুষ হয়ে মানুষের মতন যদি কোনো কাজ করতে না পারি, তার থেকে জন্তু জানোয়ার হয়ে থাকা অনেক ভালো, অনেক শ্রেয়। দর্শক, আমরা এই সংবাদ আজকে পরিবেশন করছি এই কারণে, কারণ কুণাল ঘোষের মতন মানুষ, যারা বিকৃত মস্তিষ্কের মানুষ, যারা নিজের ঘরের মা ভাই বোনদের কেউ মানেন না, এই ধরনের একজন মানুষ তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে বাংলার বিভিন্ন সংবাদ মাধ্যমে এসে মুখ খোলেন, তার সংবাদ মাধ্যম সেগুলোকে বড় বড় করে দেখান এবং বিশ্বাস করাবার চেষ্টা করেন যে তিনি যেটা বলছেন সেটাই ঠিক। তাই সেই সমস্ত সংবাদ মাধ্যমকে বয়কট করা উচিত। দর্শক, আমাদের আর কিছু বলার নেই, আমরা শুধু এটুকুই বলবো যে নির্যাতিতার বাবা মা এখনো পর্যন্ত কেন তারা তাদের ন্যায় বিচার পেল না, এর উত্তরটা যদি কুণাল ঘোষ দিতে পারেন, তাহলে বুঝবো কুণাল ঘোষের দম আছে। দর্শক, আমাদের আর কিছু বলার নেই। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।